আশ্বিনের শারদপ্রাতে মহালয়ার পুণ্যতিথিতে চণ্ডীপাঠের ধ্বনি, শঙ্খের গর্জন আর ভোরের আলোয় জেগে ওঠে বাংলার হৃদয়। মহালয়ার পূর্ণ সুপ্রভাত পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনার মাধ্যমে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তি প্রতিষ্ঠার বার্তা বয়ে আনে। শরতের আকাশ, শরতের ভোরে কাশফুল আর শিউলি ঝরার মৃদু স্বরে আগমনের প্রতীক্ষা অন্তরে অন্তরে দোলা দিয়ে যায়। গোটা একটা বছর পার করে ফের মর্তে আসছেন দেবী দুর্গা। উমাকে আহ্বানের তোড়জোড় শুরুও হয়ে গিয়েছে মর্তে। ওইদিকে কৈলাসেও চূড়ান্ত ব্যস্ততা। ঠিক হয়েছে, এটা এমনই হবার দরকার ছিল। ঠিক হয়েছে, সত্যি বলছি এই সিরিয়ালটা আমার খুব ভালো লাগে। বাহ, ভালো হয়েছে, ঠিক হয়েছে। আর এসব কোথায় গেল? কাউকেই তো দেখতে পাচ্ছি না। সব গেল কোথায়? কি হলো, চেঁচাচ্ছ কেন? আরে কোথায় গেছিলে? তোমাকেই তো খুঁজছিলাম। কোথায় আর যাবো, সংসারের কাজ করছিলাম। সে তো দেখতেই পাচ্ছি কত সংসারের কাজ করছো। চোখ খুলেছো বলে দেখতে পাচ্ছ, চোখ বুজে বসে থাকলে তো দেখতে পেতে না। আমার চোখ খোলা থাক কিংবা বন্ধ, আমি সব কিছু দেখতে পারি। ঠিক আছে, ডাকছিলে কেন বলো? বলছি একটা ভাইটাল কথা বলার ছিল। আর শিমাস তো চলেই এলো, তা তোমরা মরতে যাবে না? ওরে বাবা, মরতে যা অবস্থা, ওইখানে যাওয়ার থেকে কৈলাসে বসে সিরিয়াল দেখা অনেক ভালো। সেটা তুমি ঠিকই বলেছো, কিন্তু বছরে একবার তোমরা যদি মরতে না যাও তাহলে মর্তবাসীদের যে সারাটা বছর নিরানন্দে কাটবে। তা অবশ্য ঠিক, সবাই তো আর খারাপ নয়। দুষ্টুদের দমন করার জন্য আমাকে তো মরতে যেতেই হবে। সেটা তুমি ঠিকই বলেছো। তা মরতে যাবে কবে? ষষ্ঠীতে তো বোধন, পঞ্চমীতে রওনা দেব। না না, আবার সেই ভুল করছো। মর্তবাসীদের যে আদিক্ষে না, তুমি পৌঁছবার আগে ওরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়বে যে। সেটা ঠিক বলেছো, আগে ভাগে চলে যাওয়াই ভালো, না হলে
জ্বালা, আমি একে একবারে যুদ্ধের প্রস্তুতি দিলাম, তাহলে এভাবে আমি শচীনের যুদ্ধ হিসাবে হেরে যাবো। আমিও যাবো। এই মরেছে, তুমিও পেট্রোল শুরু করলে। তুমি একটা বউকে নিয়ে যাবে আর একটা বউকে নিয়ে যাবে না, এটা আমি কিছুতেই মেনে নেব না। এর মাথা তোমরা মানে কি করবে দেখো শুনি। ওখানে গিয়ে মোমো খাবো, চিকেন স্যাটে খাবো, বিরিয়ানি খাবো, রোল খাবো, একটা ডিজে মেশিনও কিনবো, একটা মেকআপ বক্সও কিনবো। তোমার তো অত জেনে লাভ নেই, আমাকে নিয়ে যাবে ব্যাস। আমি যুদ্ধ নিয়ে ভাববো না, তোমাদেরকে নিয়ে ভাববো। যাও যাও তোমাকে রেডি হও, যাও যাও। এই শোন, মারা আসলে বলবি দুর্গা ফোন করেছিল, তাই চলে গেছে তাড়াতাড়ি। বলবি পরের বছর নিয়ে যাবো, ঠিক আছে? কই কই এখানে বসবে। ওই আমার হাতগুলো নিয়ে আয়। আসি। মহারাজ তো এইমাত্র চলে গেল, দুর্গা ফোন করেছিল। আমাদের সাথে চলো না। ওই ছলনা তো ওই রানীর সাথে থেকে থেকে খুব ছলনা শিখেছে দেখছি। হাতে পায়ে নিয়ে চোর ঢাকা নিয়ে আসো, তারপর দেখাচ্ছি মজা। কোথায় রে? রেডি হতে এত সময় লাগে? কি হলো? কোথায় গেলি রে? মা, তোমরা সবাই মরতে যাচ্ছ, আমাকেও নিয়ে চলো। আমার কৈলাসে একা একা থাকতে ভালো লাগে না, আমিও মরতে যেতে চাই। এত দেরিতে বললে কি করে হয়? টিকিট তো সব কাটা হয়ে গেছে। যেভাবেই হোক আমাকে মরতে নিয়ে চলো, আমি মরতে যাব। এবছর তোর আর আমার সাথে যাওয়া হবে না। আমি আবার 1 মাস পর জগদ্ধাত্রী রূপে মরতে যাব, তখন তুই আমার সাথে চলে যাস। এসো তো, কি তুমি আমার সাথেই মরতে যাবে? ঠিক আছে, তোমার সাথে গেলে কৃষ্ণনগর আর চন্দ্রনগর নিশ্চয়ই দেখা হবে, পুরো মর্তটা দেখা হবে না। কি যে বলো সখী, আমি হলাম জগদ্ধাত্রী, এই জগৎকে আমি ধারণ করে রাখি। আমার সাথে গেলে তোমার চন্দননগর রিসা আর কৃষ্ণনগর ছাড়া সীমান্ত আমি নেই। ঠিক বলিস জগদ্ধাত্রী, তুমি হলে জগতের ধাত্রী, আর আমি হলাম দুর্গতি নাশিনী। হ্যাঁ, সত্যি যখন আমার সাথেই যেতে চাইছে, ওকে আমি সামনের বছর আমার সাথেই নিয়ে যাব। কি হলো সখী, তুমি মন খারাপ করে বসে আছো কেন? কে তুমি? এখানে কি করে এলে? আমি হলাম পরি, আমি কৈলাসে থাকি। আমরা পাশে যেতে যেতে দেখলাম, তখন তুমি মন খারাপ করে তাই এলাম। মা দুর্গা কৈলাস ছেড়ে মঠকে চলে গেছে। মাকে আমি সারা বছর খেয়ালি যত্ন করি। মাকে বলেছিলাম এই বছর আমি মার সাথে যাবো, কিন্তু মার সাথে আমার যাওয়া হলো। ও এই ব্যাপার, ঠিক আছে। চোখ বোঝো আর বল, কি দেখেছো তুমি? আমি মঠ দেখতে পাচ্ছি, কত লোক, কত গাড়ি, কত প্যান্ডেল। বৃষ্টির জলে সব ঠিক নষ্ট হয়ে গেছে, এখনো রাস্তায় জল দাঁড়িয়ে আছে, ঝাঁটা ব্যাপার। ও ঠিক আছে, তুমি চোখ কি হলো? চোখটা খুললে কেন? মঠকে দেখার বেশি স্বভাব, মনের যা অবস্থা, মাথা আমি না দিকেই ভালো করেছি, আমি কৈলাসেই ভালো আছি। এবার বুঝি তো, আর মন খারাপ করো না। থ্যাংক ইউ পরি, ঠিক আছে। প্রত্যেকবার আমি যুদ্ধে হেরে যাচ্ছি, আমার প্রেস্টিজ বলে কিছু নেই। এবারে সব আধুনিক অস্ত্র নিয়ে এসেছি। হা হা হা, এবার আমি নারী উপকার হয়ে যাবে। হা হা হা। হ্যাঁ হ্যাঁ, এই তো আর একটু, আর 5 মিনিট, এই তো চলে এসেছি। কি ব্যাপার আমি নারী, এত দেরি হলো কেন? আর বলিস না, একটার পর একটা ফোন এসেই যাচ্ছে। ও যার সাথে যা কথা বলার আছে বলে না। এবার তো তোমার কেস কত মায়াবী নারী। তাই নাকি? ফালতু কথা বলার জায়গা পাসনি? মনে হচ্ছে ডিপ্রেশনে ভুগছিস। কনফিডেন্স ভুলিয়ে গেছে। এবারে যে আধুনিক অস্ত্র নিয়ে এসেছি, অপারেশন দুর্গাবধ। খবরদার, এই যুদ্ধের নাম চেঞ্জ হবে না। এই যুদ্ধ
জগদম্বিকে, তুমি সর্বময়ী বিশ্বেশ্বরী, বিশ্ব সংসারে আশ্রয় স্বরূপা, এই অখিল ব্রহ্মাণ্ডে সর্বময়ী কর্তী। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমগুণে শিবের বনিতা পার্বতী। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। হে মা বিশ্বজননী, তোমার শরণাগত ভক্তের প্রতি তোমার আশিস প্রতিনিয়ত ভক্ত মস্তকে যেন বর্ষিত হয়। জাগো জাগো মা, জাগো।